যে উপকরণ দিয়ে ফেস ওয়াশ গুলো তৈরি করা হয়, কোন কোন উপকরণ দেখে মানুষের কেনা উচিত একটা ফেস ওয়াশ? না, আমাদের কতগুলো থাকে, ওই ধরো সেটাইল অ্যালকোহল, স্টেরাইল অ্যালকোহল, যেগুলো আমাদের স্কিনের ক্ষতি করে না, সেই জিনিসগুলো কিন্তু মুশকিল কি জানো তো, আমাদের দেশে কোনো কসমেটিক প্রোডাক্টে কোনো ইনগ্রেডিয়েন্ট লেখা থাকে না, এবং কত পার্সেন্ট কত শতাংশ সেগুলোও লেখা থাকে না। এবার সেগুলো যদি লেখা নাই থাকে এবং যিনি পড়ছেন তিনি হয়তো একজন নিরক্ষর মানুষ, অথবা তার সেই পর্যায়ে তার সচেতনতা নেই যে এটা কি জিনিস এক্স্যাক্টলি। এই যে আমাদের সেই পরশুরামের গল্প ছিল না, আমি যদি বলি আপনার ডিফারেন্সিয়াল ক্যালকুলাস হয়েছে, সেই তাহলে কি আপনি বুঝতে পারবেন? ওই যে চিকিৎসা সংকট নাটকে ছিল। মানুষকে আরো বেশি বম্বার্ড করা, সেটা নিয়ে একটা মানে অপ্রাসঙ্গিক জিনিস নিয়ে তার মাথায় ঢুকিয়ে দেওয়া, সেগুলো একটা বিজ্ঞাপনী গেমিক। সত্যি কি ফর্সা হওয়া যায়? মানে অনেক ক্রিম ছোটবেলা থেকে আমরা দেখেছি, নাম আমি না বললেও ফেয়ার হওয়ার একটা প্রমিস করে, লাভলি স্কিন পাওয়ার একটা প্রমিস করে, এটা কি আদৌ সম্ভব? দেখো, আমি বহুবার যেটা বলেছি সেটাও তোমার মাধ্যমে তোমার এত লক্ষ মানুষের কাছে পৌঁছে দিই। আমাদের গত শতাব্দীর সব থেকে যারা, যে মানুষগুলোর জন্য আমরা গর্বিত, সেই মানুষগুলো কিন্তু ফর্সা ছিলেন না। যেমন ধরো মার্টিন লুথার কিং, যেমন ধরো বারাক হোসেন ওবামা, যেমন ধরো গান্ধী আমাদের দেশে, বা এরকম আমাদের ওই দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা, এরা তাদের গায়ের রঙের জন্য কি বিখ্যাত ছিলেন? তারা প্রত্যেকে ফেয়ার ছিলেন মাথার ভেতর থেকে। এবার সব থেকে খারাপ যে দুটো লোকের নাম তোমার মনে পড়বে, একটা হচ্ছে হিটলার, একটা মুসোলিনি। দুজনেই টকটকে ফর্সা ছিল, সাহেব ছিল। তাই জন্য ফর্সা হওয়ার সঙ্গে ভালো হওয়ার কোনো সম্পর্ক নেই।